আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে এএলআরডি ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মৌক একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। মৌকের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক শিক্ষক হাজী আসগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। মেয়েটা কালো আর মেয়েটার বাচ্চা হয়েছে প্রতিবন্ধী, এখানে ঠোঁটটা নেই, সামনে আর নেয় না, 6টা মাস থেকে দেখে হাতে চিকিৎসার টাকা নেই। মা দুইটা মেয়ে, বড় মেয়েকে সাথে করে ছোট মেয়ে হাসপাতাল থেকে শুনেছে হাসপাতালে যে মৌক নাকি সাপোর্ট দেয়, সে এসে হাতে ক্যানালা করি ব্যান্ডেজ করি ও ছোট বাচ্চাটাকে নিয়ে মা মেয়ে আমার অফিসে এসেছে। কি করবো তাৎক্ষণিক আমরা তখন ওনারা লিখলো, আমি আমাদের পক্ষ থেকে সংগঠন থেকে 2-3 হাজার টাকা দিলাম যে আপাতত সে চাল ডাল কিনে কিছুটা সে চলুক, মানে কালকে। স্বাগত বক্তব্য রাখেন মৌকের প্রোগ্রাম ম্যানেজার ও নারী নেত্রী কাজল রেখা ও ফাইমা খাতুন। প্রবন্ধ উপস্থাপনা করেন আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আক্তার। পরবর্তীতে 1909 সালে যুক্তরাষ্ট্রের সোশ্যালিস্ট পার্টি 8ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মেহেরপুর ও পৌরসভার কাউন্সিলর আব্দুর রহিম। আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য সালমা বেগম ও আরিফ হোসেন, শহীদুল্লাহ ও আব্দুর রকিব। সভায় বর্তমানে নারী নির্যাতনের সার্বিক পরিস্থিতি, সামাজিক কারণ, প্রতিকার, বাল্যবিবাহ সহ নারী অধিকার বিষয়ে নানান সুপারিশ তুলে ধরা হয়। আলোচনা সভার আগে একটি র্যালি আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মানবাধিকার কর্মী সাদ আহমেদ। শিরিন আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।